তো এখানে হচ্ছে আমাদের আমরা আরেকটি প্রবলেম দেখব। এইখানেও একটা ম্যাথ দেয়া আছে, চিত্র বলছে যে চিত্রের এ বি এবং হচ্ছে বি সি এই দুইটা রশির টান নির্ণয় করো। অর্থাৎ এ বি এই রশিটার টান এবং বি সি এই রশিটা টান নির্ণয় করতে হবে। এইখানে আমরা দেখতেছি যে এইখানে এ বি এইখানে একটা জয়েন করা আছে, এইখানে একটা জয়েন করা আছে। তো এইখানে আমরা তিনটা বল দেখতে পাই। একটা হচ্ছে 1000 নিউটন একটা বল আছে এবং এই বি সি রশ্মির একটা টান আছে এবং এই এ এবং বি এর রশ্মির একটা টান আছে। তাহলে এখানে বল পাওয়া যায় তিনটা, এটা লিখতে পারি অর্থাৎ টেনশন টি এ বি এবং এটা টি বি সি এই দুইটা। তাহলে টি এ বি এবং টি বি সি এই দুইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তিনটা ফোর্স আছে, টি এ বি, টি বি সি এবং 1000 নিউটন, এই তিনটা ফোর্স আছে। তো তিনটা ফোর্স যদি থাকে, তারা যদি একটা বিন্দুতে ক্রিয়া করে অর্থাৎ তারা বি বিন্দুতে ক্রিয়া করে, এরকম তিনটা বল থাকলে আমরা লেমি সূত্র প্রয়োগ করব। তো আমরা এই ম্যাথটা লেমি সূত্র প্রয়োগ করব। এখন হচ্ছে আমাদের কি প্রয়োজন লাগবে, যে আমরা আগে বলেছি যে লেমি সূত্র অ্যাপ্লাই করতে হলে তিনটা বলের যে কোনো একটা বল দেয়া থাকতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণগুলো দেয়া থাকতে হবে। তাহলে এইখানে 90 ডিগ্রি একটা কোণ দেয়া আছে এবং এই এ এবং এ 1000 নিউটন এর মাঝখানে কোনো বল কোণ দেয়া নাই এবং 1000 নিউটন এবং সি এর মাঝে কোনো কোণ দেয়া নাই। তাহলে আমরা যদি এই দুইটা কোণ বের করতে পারি তাহলে আমরা লেমি সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে এইটা যদি হচ্ছে একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এইখানে আছে 90, এখানে আছে 60, তাহলে এই কোণটা কত হবে 30 ডিগ্রি। তাহলে এটা হবে 30 ডিগ্রি। তো আমরা এই চিত্রটাকে একটা ফ্রি বডি ডায়াগ্রামে কনভার্ট করব। এইখানে একটা রশ্মি আছে এইদিকে, এটাকে আমরা ধরছি টি বি সি, বিসি, এদিকে একটা রশ্মি আছে, এটাকে আমরা ধরছি টি এ বি এবং এটা হচ্ছে বি বিন্দু, নিচে হচ্ছে 1000 নিউটন বল দেয়া আছে। তো আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামে এইখানে 60 ডিগ্রি একটা কোণ দেয়া আছে। তাহলে এই রেখার সাথে এই রেখাটা যদি সমান্তরাল হয় তাহলে এই কোণ এবং হচ্ছে এই কোণ, এই দুইটা কোণ সমান। তাহলে এটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। আবার সেম এটা সমান্তরাল রেখা, এটা যদি হয় তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা লিখতে পারি 30 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ আগে থেকে দেয়া ছিল, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই তিনটা কোণ দেয়া আছে। তাহলে এই কোণটা এটা যদি সোজা নিচের দিকে হয় তাহলে এতটুকুর মান আমরা জানি, এইটুকু কত 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই টি এ বি সাথে এই 1000 যে বলটা, এই বলের সম্পূর্ণ কোণের মান কত, এইটুকু হচ্ছে 90 আর এখানে হচ্ছে 60। তাহলে 60 আর 90 কত 150 ডিগ্রি। আবার এইখানে 30 ডিগ্রি আছে আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 30 আর 90 কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমি হচ্ছে এইখান থেকে 30 ডিগ্রি কোণটা মিশিয়ে দিব আর এখানে 60 ডিগ্রি কোণটা মিশিয়ে দিব। তাহলে এখানে এই ফ্রি বডি ডায়াগ্রামে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা বল আছে, তিনটা বলের মাঝে একটা বলের মান দেয়া আছে এবং তিনটা বলেরই মধ্যবর্তী কোণগুলা দেয়া আছে। তাহলে এখন আমরা লিমিট সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে আমি প্রথমে লিখব টি এ বি, টি এ বি, এর নিচে কি হবে, এর নিচে হবে বিপরীত কোণের সাইন, অর্থাৎ এই টি এ বি এর বিপরীত কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণের সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু টি বি সি। তাহলে টি বি সি এই বলটা যখন নিব এর বিপরীত কোণের সাইন, অর্থাৎ এই টি বি সি এর বিপরীত কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমরা লিখব সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু 1000 নিউটন, 1000 নিউটন, সরি 1000। এর বিপরীত কোণ কত আছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। সুতরাং আমরা হচ্ছে প্রথমে টি এ সি কোণ বলটা নির্ণয় করব, সরি টি এ বি হবে এটা,
তাহলে টি এ বি সাইন 120, এর সাথে নিব কোনটা, এই 1000 বলটা নিব, 1000 ভাগ হচ্ছে সাইন 90, বা টি এ বি ইকুয়াল টু সাইন 100টা এই পাশে নিয়ে আসবো, তাহলে গুণ আকারে চলে আসবে, ইন্টু সাইন 120 ভাগ হচ্ছে সাইন 90। এটার মান পাবো 866.02 নিউটন। সেম ভাবে আবার আমরা হচ্ছে টিবিসি টা নির্ণয় করব, টিবিসি ভাগ হচ্ছে সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু 1000 সাইন 90। তাহলে লিখব টিবিসি ইকুয়াল টু, এই সাইন 150 এই পাশে নিয়ে আসলে গুণ আকারে চলে আসবে, 1000 ইন্টু সাইন 150 ভাগ হচ্ছে সাইন 90। তাহলে এটার মান আমরা পাবো, সুতরাং টি বিসি 500 নিউটন। তাহলে আমরা লেমি সূত্র, যেখানে 3টি বল থাকবে সেখানে আমরা লেমি সূত্র প্রয়োগ করতে পারবো, এবং লেমি সূত্রের সাহায্যে খুব সহজে এই বলগুলা নির্ণয় করা যায়।